পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা 30শে নভেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে দেখা দিয়েছে কয়েকটি সমস্যা অফিসিয়ালভাবে আমাদের সামনে চলে এসেছে। এই সমস্যা মেটাবে কি মিটবে না, পরীক্ষা হবে কি হবে না, বাতিল হয়েছে কি হয়নি, তার পুঙ্খানুপুঙ্খানু আজকের ভিডিওতে তুমি প্রমাণ সহ পেয়ে যাবে আমাদের এই ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কেন করবে? কারণ এখানে ফ্রি পিডিএফ, অনলাইন ক্লাসেস, মক টেস্ট এবং WPA গাইড, ইংরেজি পিডিএফ, সমস্ত কিছু পিডিএফ কিন্তু আমাদের এই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে পেয়ে যাবে। তুমি কি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো, যেখানে থাকা, খাওয়া, পড়াশোনার সাথে সাথে একদম ডিজিটাল ক্লাসরুম রয়েছে, পশ্চিমবঙ্গের একমাত্র কোচিং সেন্টার যেখানে সিঙ্গেল বেডরুম থাকার ব্যবস্থা রয়েছে, ডাবল বেডরুম থাকার ব্যবস্থা রয়েছে, মেয়েদের এবং ছেলেদের আলাদা আলাদা হোস্টেল বিল্ডিং রয়েছে এবং CCTV ক্যামেরার আন্ডারে রয়েছে, এই প্রত্যেকটা পরিষেবা তুমি কিন্তু পেতে চলেছ আমাদের নিজস্ব বিল্ডিং সহ জমি জায়গা। আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। এই কোচিং সেন্টারটি ISO সার্টিফাইড এবং গভর্নমেন্ট রেজিস্টার্ড একটি কোচিং সংস্থা। তুমি যদি আমাদের নম্বর আসতে চাও, আমাদের যোগাযোগ করো। কেমন কি খরচ হবে? মাত্র 17,500 টাকা ভর্তির সময় খরচ হয় এবং প্রতি মাসে 500 টাকা দিলে তুমি কিন্তু থাকা, খাওয়া, পড়াশোনা পুরোপুরি ফ্রিতে পাবে। ইয়েস, বর্তমানে অফার চলছে। নর্মালি আমাদের 21,500 টাকা লাগে, কিন্তু তোমাকে এখন 17,500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তোমার এই সমস্ত বিষয়গুলি কিন্তু তুমি জানতে পারবে। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে তোমাকে আলোচনা করছিলাম, যে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা হওয়াতে কী কী সমস্যা আমাদের সামনে দাঁড়িয়েছে। প্রথম সমস্যা আমরা দেখে নেব। দেখা গেছে যে ক্যাটাগরিতে অনেকে OBC A থেকে OBC B তে পরিবর্তন হয়েছে, তাহলে তাদের কোনো আপডেট এখন পর্যন্ত হয়নি। অনেকে OBC B থেকে OBC A তে পরিবর্তন হয়েছে, তাদের কোনো আপডেট হয়নি। 3 নম্বরে কি, অনেকে OBC ছিল, সে OBC এতে ছিল, এতেই আছে, তার পরিবর্তন হয়নি, তাহলে সেই আপডেট এখনও কিন্তু হয়নি। অনেকে OBC B ছিল, বিতেই আছে, তার আপডেট কিন্তু পরিবর্তন হয়নি। তো চলো, আর কি সমস্যা চলো আমরা নেক্সট দেবো। যে অনেকে এমন আছে EWS আছে। ইয়াস, একদম ঠিক শুনেছো, যে EWS ছিল OBC হয়ে গেছে। অনেকে OBC থেকে EWS এর পরিবর্তনও ঘটেছে। অনেকে জেনারেল থেকে OBC হয়ে গেছে, অনেকে OBC থেকে জেনারেল হয়ে গেছে। তাহলে এতগুলি 7খানা প্রবলেম কিন্তু নর্মালি কাস্ট প্রবলেম রয়েছে। তো এই কাস্ট প্রবলেম কিন্তু এখনও সমাধান হয়নি, তাহলে পরীক্ষা কি করে হবে, তাই না? তোমার এটা মনে হচ্ছে ঠিক তাই শুনেছো। তো চলো নেক্সট, আর একটি প্রবলেম রয়েছে। কি প্রবলেম রয়েছে দেখো, অনেকে সিগনেচার, ফটো এবং নেম যে আছে সেগুলিকে মিসম্যাচের সমস্যা রয়েছে। তাদের যে রিজেকশন বিষয়টি আছে সেটিও কিন্তু দেখা যাবে। তো অনেকে প্রশ্ন করেছে, দেখো কয়েকটি কমেন্ট সেকশনে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন আছে যে স্যার আমার EWS সার্টিফিকেট আছে কিন্তু এখন OBC A হয়ে গেছি। দেখতে পাচ্ছ, তা প্রমাণ দিয়ে দিলাম যে ইনি ছিল প্রথমে EWS ছিল, তারপরে কিন্তু এখন OBC হয়ে গেছে। এটা দেখো স্যার আমার অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে গেছে, ডিউটি নেম সিগনেচার মিসম্যাচ হয়েছে। এটা হচ্ছে SIর কথা বলা হয়েছে, এখানে SI কমেন্ট আমরা করেছি। তো এবার বলছি, দেখো আর একজন বলছি স্যার WP কনস্টেবলের প্রার্থীদের জন্য কি এই তারিখে OBC সার্টিফিকেট আপডেট করতে হবে, জানাবেন। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তোমাদের জন্য এখন 1 কোটি টাকার প্রশ্ন, কারণ কাস্ট আপডেট করতে হবে কিনা। তো তার আগে আরেকটি বিষয় আমি কনক্লুশন দেওয়ার আগে আরেকটি সমস্যা তোমাদের সামনে তুলে ধরি। ইয়াস, যে একেবারে ঠিক শুনেছ, যে 30 তারিখে যে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা হবে, সেই পরীক্ষা দিন WBPSC অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে PSC ক্লার্কশিপের মেন পরীক্ষা, একেবারে ঠিক শুনেছ, মেন পরীক্ষা হবে। এমন ক্যান্ডিডেট অনেক পাওয়া যাবে যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের মেন পরীক্ষা, অর্থাৎ একটা যেহেতু পরীক্ষা, মেন পরীক্ষা এবং PSC ক্লার্কশিপের মেন পরীক্ষা, এই দুটো পরীক্ষা একসঙ্গে দেবে। এর ফলস্বরূপ কিন্তু অনেকের সমস্যা দেখা দিয়েছে, অনেকের ডেপুটেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন করেছে। তো এই বিষয়গুলি দেখার বিষয় আছে। এখন PRB ভার্সেস PSC অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, এরা কিন্তু আলোচনায় বসতে চলেছে। একদম ঠিক শুনেছো, এরা কিন্তু আলোচনায় বসতে চলেছে যে কারো এক্সাম একটু এদিক ওদিক করা যায় কি না। ঠিক আছে, এখন আলটিমেটলি এতগুলো সমস্যা নিয়ে 30 তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটা বা আদৌ হবে কি না, এই কনক্লুশন দেবার আগে আরেকটি বার বলবো, তোমরা যারা ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো, যেখানে নদিয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার IK স্টাডি ফোর্স একাডেমি, তুমি চলে আসতে পারো। এখানে পুলিশ, আর্মি, CRPF, BSF, CISF হয়। আমরা পুজোর পরই কিন্তু SSC GDর জন্য, SSC GDর জন্য স্পেশাল ব্যাচ লঞ্চ করতে চলেছি। সেই ক্ষেত্রে তোমরা জানো আমরা কিন্তু অফলাইন ভালোবাসি, অনলাইনটা
আমরা শুধু অ্যাডভার্টাইজমেন্ট করতে ভালোবাসি, কিন্তু অফলাইনে পড়াশোনা করায়। জিডি ব্যাচ শুরু হবে, তো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো। আর ডাব্লিউপি খুব তাড়াতাড়ি মক টেস্ট থেকে শুরু করে বিভিন্ন দুর্বল জায়গাগুলি নোট পেতে, দেখো ইংরেজির নোট পেতে, তোমার এশিয়া কাপ থেকে শুরু করে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের নোট পেতে এবং অন্যান্য অঙ্কের প্রতিদিন পরীক্ষা দিতে, মক টেস্ট দিতে, সব কিছু ফ্রিতে পাবে অনলাইনে। সেটা আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবে, আমরা যতটা পারবো সাহায্য করব। তবুও বাড়িতে বসে মনে হচ্ছে মক টেস্ট দিতে পারছো না, আমাদের কাছে চলে এসে 2 মাস থেকে দেখো, চাকরি একেবারে নিশ্চিত হয়ে যাবে। তো যাই হোক, যে প্রশ্নটা, সুতরাং এখন সব থেকে বড় প্রশ্ন, পরীক্ষাটি বাতিল হয়েছে, পরীক্ষা এগিয়ে আসবে নাকি পিছিয়ে যাবে? প্রথমত, পরীক্ষা এগিয়ে আসবে কি পিছিয়ে যাবে এই কথাটা বলার আগে বলি, বর্তমানে তোমরা জানো যে আমি জানি, যেমন আমার নিজের স্কুলেই কিন্তু পরীক্ষা হবে, ডাব্লিউবি পরীক্ষা হবে। তার কিন্তু ডিএম তরফ থেকে কিন্তু যোগাযোগ করে চিঠির মাধ্যমে বলা হয়েছে যে পরীক্ষায় বিষয়গুলো নিয়ে কতগুলো সিট লাগবে, কতগুলো রুম লাগবে, এই সমস্ত বিষয় 30 তারিখে কিন্তু বলা হয়েছে। তার মানে বুঝতে পারছো, তার মানে অলরেডি অনেকটা ধাপ কিন্তু এগিয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে সামনে ভোট রয়েছে, একেবারে উপর মহল থেকে, একেবারে সিএম থেকে সরাসরি প্রেশার রয়েছে যে ডাব্লিউবি নিয়োগ করতে হবে। 3 নম্বর, কোর্টের একটা সমস্যা রয়েছে যে নিয়োগ প্রক্রিয়া পুলিশে আমাদের অনেক ভ্যাকান্সি ফাঁকা আছে, তারা ফিল আপ করতে হবে, এই সমস্যা আছে। সেই জন্য পরীক্ষা যদি এগোনো বা পিছনো হয়, খুব বেশি হলে হয়তোবা 3টে কনক্লুশন দেবো, তার মধ্যে একটা ঠিক হবে। নাম্বার 1, খুব তাড়াতাড়ি আপডেট উইন্ডো, একদম ঠিক শুনেছো, আপডেট উইন্ডো, তোমাদের কাস্ট আপডেট উইন্ডো আসতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য, 1 নম্বর। 2 নম্বর, সম্ভবত এক্সাম 1 সপ্তাহ আগে বা পরে হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এটা যে এক্সাম 7 ডেজ প্লাস মাইনাস হওয়ার সম্ভাবনা আর রয়েছে। তোমরা সেই প্রিপারেশন নাও, যদি এক্সাম এদিক ওদিক হয়, হয়তো 7 ডেজ বা 14 ডেজ এদিক ওদিক হতে পারে, কোনোভাবে অতিরিক্তভাবে পেছাবে না, কারণ তাদের মাথায় প্রেশার আছে। কারণ অন্যদিকে যেমন রানের বিষয়টাও কিন্তু অনেকটা কনফার্মেশন হয়ে গেছে, তো সমস্ত কিছু কিন্তু একেবারে লাইন আপ ধরে আছে। এছাড়াও নতুন শূন্য পদের জ্বালা রয়েছে, এই সমস্ত দিক দিয়ে শুধুমাত্র এই আপডেটগুলো ঠিকঠাক করে নিতে হবে। যারা আপডেটগুলো করবে না তাদের কিন্তু ক্যান্ডিডিয়েট বাতিল হয়ে যাবে, রিজেকশন হয়ে যাবে, মাথায় রাখবে। এবং ঠিক আছে, 7 ডেজ এদিক ওদিক হতে পারে। জয় হিন্দ দোস্ত, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, তুমি কি চাইছো আমাদের সঙ্গে যোগাযোগ করতে, তাহলে উপরে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো। এবং তোমার যদি কিছু বলার থাকে এই বিষয়ে বা কোনো কিছু তোমার দ্বিমত থাকে, অবশ্যই আলোচনা করো, তোমার প্রতিটা কথার আনসার দেবো। জয় হিন্দ দোস্ত।